আমাদের জানা মতে উনি একজন ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন এবং আমরা দেখেছি যে অন্ধকার, অন্যান্য যুবক মুসল্লিদের সংখ্যা কম, কিন্তু ইতিমধ্যে তিনি লাইট নিয়ে চলে এসেছেন নামাজ পড়ার জন্য। ওনার গোপনীয় কিছু আমল আছে যেগুলো হয়তো আমরা আগে প্রকাশ করি নাই, কিন্তু উৎসাহের জন্য, যাতে আমরা যুবকরা, আমরা মুসল্লিরা উৎসাহী পাই, এজন্য কিছু কিছু আমলের কথা বলতে হয়। যেমন আমি গত ঈদের সময় বলেছিলাম যে আমাদের মাঝে এমন কিছু লোক আছে যারা 5 ওয়াক্ত তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে। 40 দিন পর্যন্ত যদি কোনো মানুষ তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করে, ওই ব্যক্তির জন্য 2টা পরোয়ানা লেখা হয়। একটা পরোয়ানা ওই ব্যক্তি মুনাফেকের দপ্তরের থেকে তার নাম মুছে দেওয়া হবে, আর একটা হলো জাহান্নামের দপ্তরের থেকে তার নাম কেটে দেওয়া হবে। তো 40 দিন জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তেন এই ব্যক্তি, এই মুসল্লি আমার ছিলেন, যে উনি এক নিসাব শেষ হয়েছে, 40 দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ছেন। 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেব আল্লাহু আকবার বলার সাথে সাথে উনিও আল্লাহু আকবার বলে নামাজে শরীক হয়েছেন, অতিশয় বিরুদ্ধে ছিলেন। তো এমন একজন মুসল্লিকে আমরা আজকে হারিয়ে ফেলেছি যে এক নিসাব হয়েছে, তাকবীরুল্লাহ 40 দিন পর্যন্ত পার হয়েছে, আবার আরেকটা শুরু করেছেন। তো এটার জন্য তার কোনো দিন জামাত ছোটে না। তো এই তাকবীরুল্লাহর ফজিলত হলো এই। তো আমি মাঝে মাঝে বলতাম যে আমাদের মধ্যে মুসল্লি আছেন যে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়েন, 40 দিন পর্যন্ত নিসাব পূরণ করে একটা শেষ হলে আরেকটা শুরু করেন, তিনি সেই মুসল্লিও নিন। আবার ওনার আরও কিছু আমল ছিল যে আমরা যুবক মানুষ সাহস পাই না, আমরা শুধু অনেক সময় নসিহত করি, বয়ান করি, কিন্তু আমল করতে সাহস পাই না। প্রত্যেক সোমবারে বৃহস্পতিবারে নিয়মিত এই মুরব্বী রোজা রাখতেন আলহামদুলিল্লাহ, এবং প্রত্যেক মাসে আয়ামে 23টা রোজা ছিল। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখে ইনি রোজা রাখতেন। উনি একজন 3 চিল্লার সাথী এবং 3 দিন বহুত আল্লাহর রাস্তায় তিনি সময় ব্যয় করেছেন এবং আল্লাহ তাআলার তৌফিকে তিনি হজ সম্পাদন করেছেন। একজন 5 ওয়াক্ত মুসল্লিকে আজকে আমরা হারিয়ে ফেললাম। এজন্য আমরা সকলে দোয়া করব যেন আল্লাহ তাআলা ওনার গোপন প্রকাশের সমস্ত আমলকে আল্লাহ পাক গ্রহণ করেন, কবুল করেন, এবং উনি সবসময়ের জন্য জাহান্নামকে ভয় করতেন এবং পরকালকে ভয় করতেন। এটা ওনার চেহারার দিকে তাকাইলে, ওনার সাথে কথোপকথন করলে এই অবস্থাটা ফুটে উঠলো। এজন্য আমরা সকলে দোয়া করব যেন আল্লাহ তাআলা, যিনি পরকালকে ভয় করতেন, জাহান্নামকে ভয় করতেন, সুতরাং এই ব্যক্তিকে যেন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দেন এবং আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউসে অধিষ্ঠিত করেন, সেই দোয়া আমরা সকলে করব। এখন ওনাদের পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে একজন কথা বলবেন। কথার শেষ হলে আমরা ইনশাআল্লাহ জানাজার নামাজ শুরু করব। একজন আসেন, মেহেদী ভাই আসেন। নাফিস ভাই ওই জায়গায় আছেন? 3000 ট্যাঙ্ক বাঙালি বানাইছে, হেডি লইয়া সব গিয়া কান কমে জেহাদ কে 500 আমরা এমনি করি। বেন্ডেল আমি কোন না গিয়ে রবি পাকিস্তানের মধ্যে কয়টা ট্যাঙ্ক আনছে, হেলিকপ্টার দিয়ে। ওই এটা কই দল ট্যাঙ্ক আনা হিমুরা গিয়ে যে মোবাইলের মধ্যে দেখছি। হ্যাঁ ট্যাঙ্ক মোবাইলটা সবটা সই না, ট্যাঙ্ক হিসাব করুম পরে গিয়া আমিও কইলাম। আর 3টা এই 6টা যুদ্ধ যায় নামে ট্যাঙ্ক নামাই দিয়ে গেছে, এটা কোনো খবর নাই। 6টা এই 3টা অন্তরী চট্টগ্রামে বিরাট হইছে। চায়না তুরস্ক তো যাই যে আরো যে আগে যে পাকিস্তানে যে ফাটাইছে, তো শব্দ দিয়ে বাংলাদেশ রইছে, যে বাংলাদেশ লাগি তো ফাটাইছে পাকিস্তানতে, বাংলাদেশ কিছু ফাটা নাই। এই যে সব এটা একটা পরিকল্পনা করে এইবার ইন্ডিয়া যে ফাটছে এন্তে পাকিস্তান রইব দিই না, পাকিস্তান নাই, আপনার ইয়াতে রইছে ফিলিস্তিন। এবার করা ছোট বাচ্চা 5 সময়